হ্যালো, কেমন আছো সবাই? এটা আমার রগা পাত্রের হাজবেন্ড আম পাড়ছে। দেখো, সব শেষ হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো পাড়া করিয়ে নিচ্ছে। এই যে কয়েকটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই তো আছে ওপরটায়, পুরো ওপরটায় দেখালাম যে, দেখো ছাদ আছে এই পাশে, এটা হচ্ছে টিনের ওপর ফেকছে কেমন নিচে। দেখেছি, আমি খুঁজে পাচ্ছি না। এই যে হলো আমাদের আম, কিন্তু ব্যাপার হলো এটা, যেগুলো উপর থেকে ঝরিয়ে পাড়ার পর এই যে ফেটে গেছে। এগুলোতে পকা নাই, কিন্তু এই যে এই অবস্থায় পেকেছে, মানে কিছুটা পেকেছে, যে তারপর যে উপর থেকে পড়ার পর ফেটে গেছে। বেশিরভাগ ফেটেই গেছে। যেগুলো একদম বালিতে পড়েছে ঠিকঠাক, সেগুলো গোটা আছে। যেমন এই যে এরকম আমগুলো বাঁচে যাচ্ছে, গোটা আর ফাটা। বাঁচবো গো, বাঁচবো। তো চলো এবার কথা বলা যাক। সেদিন ছিল সানডে, তো ডিউটি বেরোতে মানে যেতে পারিনি, তোমরা দেখলে। তারপর আমরা রেডি হয়ে চলে গেছিলাম পাশের একটা বাড়ি। আমাদের অন্নপ্রাশন বাড়ির জন্য, বার্থডের জন্য নিমন্ত্রণ ছিল, আর সেই সঙ্গে পুজোও ছিল, বাড়িতে ঠাকুর এসেছিলো। এই যে মাকে আনা হয়েছিল। তো প্রথমে যেই মায়ের দর্শন করে নিলাম, তারপরে নিচে যাব স্টল বসেছে খাওয়া দাওয়ার ওখানে। তো প্রথমেই টেস্ট করে নিলাম, সিঁদুর নিয়ে আসলো দই বড়া, যেটা একটু খেয়েছিলাম, যেটা আমি খাই না। টেস্টি ছিল, বাট আমি খাই না, আমার পছন্দ নয় তেমন ঠিকঠাক। তারপরে চলে গেলাম যেটা পছন্দ, মকটেল। তো আমি দু রকমের টেস্ট করেছিলাম। একটা ওই দাদাভাইরাই দিয়েছিল জলজিরা, আর জলজিরা মিশিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো ছিল। আরেকটা সিধু নিয়ে দিয়েছিল ম্যাঙ্গো, কারণ আমি ম্যাঙ্গো খেতে অনেক পছন্দ করি। তো প্রথমে সে একবার খেয়ে দেখে নিল, তারপরে আমাকে দিল। ম্যাঙ্গোটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে দেখো, সেখানে যেহেতু বার্থডে পার্টি ছিল বাচ্চার, তো গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের ওয়াইফ দুজনকেই করেছিল। দুজনেরই পিকচার তোমরা দেখতে পাবে, আমরা তুলেছিলাম। গোপাল ভাঁড়ের ওয়াইফ তো ডান্সও করছিল। দেখো, আমরা আমাদের সাথে ফটোও তুলেছিল দিয়ে গোপাল ভাঁড়। তারপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়াতে, লাঞ্চে। তো মেনুটা তোমরা দেখে নাও, মেনুটা দেখলেই জানতে পারবে। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, আর সব প্রতিটা খাবার ভালো হয়েছিল। মেনুটা তোমরা দেখে নেবে। আমরা খাইতে বসে গেছিলাম, তো যা যা আছে তোমরা মেনুটা পড়ে নিও। ভালোই খাইয়েছিল, সব কিছু যতটুকু আমি খেতে পারি নিয়েছিলাম। স্যালাড থেকে শুরু করে ফ্রায়েড রাইস, তারপরে সাদা এই মাশরুম যেটা হয়েছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। এমনিতে মাশরুম আমার ফেভারিট। তারপরে সব ডাল ভাত, চিংড়ি মাছ, দই কাতলা, এমনি পটলের তরকারি, ফুলকপির তরকারি, মিক্স ভেজ, শুক্তো। লাস্টে দেখো দইটা হাতে করে নিয়ে চলে আসলাম, আর পান মশলাটা খাওয়া বলে। তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিক করে বাবার বাড়ি আসার জন্য, মেদিনীপুর। তো মেদিনীপুরে আসার জন্য, কারণ এখানেও ছিল খাওয়া দাওয়া, এখানেও পুজোর জন্য খাওয়ানো হচ্ছিলো সেদিন। এখানেও মেদিনীপুরে আমাদের দেশ পুজো ছিল, তার জন্য। তো তোমরা কয়েকটা ফটো দেখে নাও। তবে এখানেও এসে খেতে বসে গেলাম রাত্রেবেলা। এখানে ছিল খিচুড়ি, আর একটা সবজি, সোয়াবিনের তরকারি, আমের টক, আর পায়েস, যেটা নর্মালি হয়। মিষ্টি ছিল, আমি নেইনি, আমি খাই না, আমি সেখানেও মিষ্টি নেইনি। তো এখানেও আমরা প্রসাদ খেয়ে নিলাম। সেদিন সারাদিনটা প্রসাদ খেয়ে খেয়ে কেটেছে, তো আমার তো খুব ভালোই কেটেছে। সামনে দেখো আমার দু বৌদি খাচ্ছে, আমার পাপান ছিল, বর্দা, ভাই, সবাই ছিল ওখানে। তো টাটা, বাই বাই। আজকে ব্লগ এখানটায়।